হে বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঢাকার খুব কাছেই পুবাইলের ইসাইলে অবস্থিত ফিওনা লাক্সারি রিসোর্টস নিয়ে। রিসোর্টের ইনফরমেশনগুলো শেয়ার করার আগে আমি আবারও তোমাদের সাথে পরিচয় করিয়ে দেই ঘুরিবোর সাথে। ঘুরিবো হচ্ছে ট্রাভেল এজেন্সি একটি প্ল্যাটফর্ম অ্যান্ড আজকের ভিডিওর স্পন্সর হচ্ছে ঘুরিবো। তোমরা যারা ঘুরতে পছন্দ করো, রিসোর্টস লাভার আছো, রিসেন্টলি ইন্ডিয়া যেতে চাচ্ছ, তোমরা চাইলে নক দিতে পারো ঘুরিবোর পেজে। ঘুরিবো একটি 100% ট্রাস্টেড এজেন্সি। তোমরা তোমাদের ফেভারিট প্যাকেজ বা ট্রাভেল রিলেটেড যে কোনো ইনফরমেশনের জন্য তাদেরকে নক দিতে পারো অ্যান্ড তাদের পেজটা ফলো দিয়ে রাখতে পারো যেন ট্রাভেল রিলেটেড যে কোনো ইনফরমেশন পেতে পারো। সো ব্যাক টু দি ভিডিও। আমার ফিওনা রিসোর্টের এক্সপিরিয়েন্সটা শুরু হয়েছিল রিসোর্টের পিছনের এই সুন্দর দুটো কটেজ দিয়ে। কটেজটা ঘুরে দেখে এখানে কিছু পিকচার নিয়ে তারপর হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম পাশেই থাকা একটা সুন্দর সুইং এর কাছে, দোলনা খেতে। অ্যান্ড অনেক বড় বিশাল একটা দোলনা ছিল এখানে। আই থিঙ্ক দোলনায় চড়া সব মেয়েদেরই একটা ফেভারিট পার্ট, যত এইজই হয়ে যাক না কেন। সো তোমরা এখানে আসলে এই এক্সপিরিয়েন্সটা নিতে পারবা। দোলনাটা এত বড় ছিল যে আমি অনেক এনজয় করছি, যেরকম আবার অনেক ভয়ও পাইছি যে সামনের পুকুরটাই যেন না জানি পড়ি। যাই হোক, দোলনা খাওয়ার পর আমি ওদের রিসোর্টের সামনের দিকটায় চলে আসি, আর এইখানে অনেক বড় একটা মাঠ ছিল। মাঠটা দেখে আমার এতটুকুই মনে হয়েছে যাদের বেবি আছে, ফ্যামিলি পার্সন, তারা বাচ্চাদের নিয়ে এসে এখানে ছেড়ে দিতে পারবে, তারা মন খুলে দৌড়াতে পারবে, হাঁটতে পারবে। পানির উপর তৈরি এই সিটিং এরিয়াটা খুবই সুন্দর ছিল, আর এখান থেকে পুরো রিসোর্টটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। বসে রিল্যাক্স করার জন্য এখানে ব্যবস্থা ছিল। পানির একদম কাছে বসে কিছুটা সময় রিল্যাক্স করার জন্য জায়গাটা বেশ সুন্দর ছিল। সিটিং এরিয়াটাতে কিছু সময় বসার পরে ওখান থেকে আমরা চলে এসেছিলাম তাদের পুল এরিয়াতে। অ্যান্ড সুইমিং পুলের এরিয়াটা হিউজ পরিমাণ বড় ছিল। পুরো পুল এরিয়াটাই হেঁটে হেঁটে দেখছিলাম, আর এখানেও চোখে পড়লো খুব সুন্দর একটা সিটিং এরিয়া। সুইমিং করতে করতে রিল্যাক্স করার জন্য জায়গাটা বেশ ইন্টারেস্টিং। তোমরা যারা একটু অ্যাস্থেটিক ওয়েতে পিকচার নিতে পছন্দ করো, তাদের জন্য এই এরিয়াটা খুব পারফেক্ট। আমিও এখানে বসে কিছুক্ষণ রিল্যাক্স করছিলাম আর জায়গাটার সৌন্দর্যটা ঘুরে ঘুরে দেখছিলাম। পেছনের পাম গাছগুলো পুরো এরিয়াটাকে একটা সুন্দর ট্রপিক্যাল ভাইব দিয়েছে। বসা থেকে উঠে খালি পায়ে একটু পায়চারি করতেছিলাম। সবুজে ঘেরা চারপাশ, মাঝখানে পানির যে কম্বিনেশনটা, এটা রিফ্রেশিং একটা ভাইব দিচ্ছিল। আমার তো বেশ ভালো লাগছিল চারপাশটা ঘুরে দেখতে আর হাঁটতে। সত্যি করে বলো তো, পানি দেখলে কার কার নাচ উঠে? কখন পানিতে ঝাঁপ দিব এই চিন্তাটা আসে। অনেকক্ষণ যাবৎ সুইমিং পুল এরিয়াটা হাঁটাহাঁটি করে দেখে নেওয়ার পর ভাবলাম যে অন্য কোনো এরিয়াতে যাওয়া যাক এবার। তারপর পুল এরিয়াটা থেকে বের হওয়ার পর তাদের আরেকটা কর্নারে দেখা মিলল তাদের এই অ্যাডোরেবল পেটসগুলোর সাথে। ডগসগুলো এত কিউট ছিল আর এত ফ্রেন্ডলি ছিল যে ওরা বারবার কাছে আসতে চাচ্ছিল আর বারবার মুখ হাত এগুলো বের করে দিতেছিল আদর করার জন্য। এখানে 3টা ডগ ছিল, বাট 2জন অনেক অ্যাক্টিভ ছিল আর একজন ছিল যে হয়েছে চুপচাপ ওখানে বসেছিল একটা কর্নারে, ওর কোনো রেসপন্স ছিল না। ও কি আনঅ্যাক্টিভ নাকি অসুস্থ ছিল আমি জানি না, বাট বাকি দুটো এত কিউট ছিল আর বারবার কাছে আসার জন্য এরকম করতেছিল যে আদর না করে থাকতে পারতেছিলাম না। বেশ কিছুক্ষণ যাবত আমরা ওখানেই ছিলাম। তারপর কিছুক্ষণ পরে ওরা ডগসগুলোকে বের করে দিয়েছে খোলা মাঠে হাঁটাহাঁটি করার জন্য, দৌড়াদৌড়ি করার জন্য। তো ওইখানে আবার এই বাচ্চাটাকে পেয়েছিলাম, একটু আদর করে দিচ্ছিলাম। বাট ও হচ্ছে এক জায়গা থেকে কোথাও নড়াচড়া করতেছিল না, এক জায়গায় দাঁড়ায় ছিল। তো ওইখানে যে ওকে আদর করতেছিলাম। বাবা তুমি, ও বাবা, এখানেও কিছুক্ষণ টাইম থাকার পরে আমি একটু স্ন্যাপ ট্যাপ নিয়ে টিয়ে এখানে হাঁটতেছিলাম। হাঁটারও বেশ এরিয়া ছিল এই জায়গাটায়। তারপর এখানে ওদের স্টাফরা হচ্ছে ফুটবল খেলতেছিল, ওইটাও কিছুক্ষণ দেখলাম। তারপর দেখলাম অনেক দূরে আরো বড় বড় কিছু ডগস। তোমরা যারা ডগস লাভার আছো তারা হচ্ছে এখানে আসলে অনেকটা টাইম ওদের সাথে স্পেন্ড করতে পারবা, তোমাদের ভালো লাগবে। ওকে, সো বাইরের এরিয়াটা ঘুরে দেখার পর আমরা চলে এসেছি রিসোর্টের ভিতরে। তোমাদের সুবিধার্থে আমি রুম এরিয়ার ভিতরের ভিউটাও দেখিয়ে দিচ্ছি।
অ্যান্ড রুমের ভিতরের থেকে বাইরের যে ভিউটা এইটা খুবই খুবই অসাধারণ ছিল। অ্যামেজিং একটা ভিউ দেখা যাচ্ছিল রুমের ভিতর থেকে। ওকে, নাও আমি তোমাদের সাথে শেয়ার করতেছি রাতের ভিউটা। রিসোর্টের রাতের ভিউটা যে এত সুন্দর, এত সুন্দর ভিউ, তোমরা রিসোর্টে না গেলে বুঝতে পারবা না যে কতটা সুন্দর রাতের ভিউটা। দিনের মতো রাতেও পুরো রিসোর্টটা ঘুরে দেখছিলাম আর রিসোর্টের সৌন্দর্যগুলো উপভোগ করছিলাম। এক কথায় বলতে গেলে ফিওনা রিসোর্টটা দিনেও যেরকম সুন্দর, রাতে এর থেকেও বেশি সুন্দর। তোমরা যারা কাপল আছো, রিসেন্টলি বিয়ে করেছো, তোমরা তোমাদের কিছু মোমেন্ট ফিওনার সাথে শেয়ার করতে পারো। ভিডিওটা অলমোস্ট শেষের দিকে। পুরো ভিডিওতে আমি চেষ্টা করেছি আমার মতো করে তোমাদেরকে দেখানোর জন্য। এমন অনেক কিছুই আছে যেগুলো আমি দেখাতে পারিনি ভিডিওর মধ্যে। ইনশাল্লাহ নেক্সট টাইম আসলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই ভিডিওটা তোমরা আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল দুইটাতেই পেয়ে যাবা। আর চাইলে আমাকে তোমরা ফলো দিয়ে রাখতে পারো আমার নেক্সট আপডেট অ্যান্ড ভিডিওর জন্য। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে।